হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েল রানী লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আজকে নতুন একটি ভিডিওর সাথে। দেখো এখন আমি রেডি হয়ে নিয়েছি, বাড়ি থেকে বেরোলাম এইমাত্র। যাচ্ছিলাম হলো পায়রাডাঙ্গা, আমার বড় মামা শ্বশুরের মেয়ের বিয়ে। আমি ও আর বাবু যাচ্ছিলাম। দেখো এখানে আমরা ভ্যানে উঠে পড়েছি, যাবো হলো আমাদের 2 নম্বর পঞ্চায়েত অফিসের সামনে অবধি। ওখান থেকে আমরা অটোতে করে যাব সোদপুর স্টেশনে। দেখো কথা বলতে বলতে কিন্তু বন্ধুরা আমি সোদপুর স্টেশনে চলেও এসেছি। স্টেশনে এসে কিন্তু আগে আমরা টিকিটটা কেটে নিলাম। এখন ভাবছি কতক্ষণে ট্রেনটা আসবে আর আমরা কতক্ষণে যেয়ে পৌঁছবো। ওখানে পেছনে তো ওকে দেখাই যাচ্ছে, আর বাবু একটু পাশের দোকানটাতে গেল। আর আমাদের বেরোতে বেরোতে অ্যাকচুয়ালি অনেকটা লেট হয়ে গেছিলো। আমরা বেরিয়েছি বাড়ি থেকে প্রায় 4টে বেজে গেছিলো। এখানে দেখো ও আমাকে দেখে হাসছে, আমি ক্যামেরা অন করেছি। তো আমাদের যেটা বলছিলাম, আমাদের বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আমাকে যেন তো সাজার টাইমটুকুও দেয়নি। আমি শুধু কোনোরকম একটু লিপস্টিক, একটুখানি কাজল পরেছি, পরে মামুনি শাড়িটা পরিয়ে দিয়েছে, সাথে সাথে বেরোতে হয়েছে। তো দেখো এখানে আমি ট্রেনে উঠে পড়েছি। এখানে ট্রেন জার্নিটা তো বোরিং লাগে আমার ভীষণ। আরও তো আমার বড় ওই পাশে সিট পাইনি, আমার পাশে ওই পাশে বসেছে। বাবু আর আমি পাশাপাশি বসতে পেরেছিলাম। এখানে বসে বসে বোর হচ্ছিলাম। বোর হতে হতে হঠাৎ দেখা আমার কার সাথে, একটা সোনা বাবাইয়ের সাথে। কিউট ছিল, আমি তোমাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না, কিন্তু অনেক কিউট ছিল। দেখো দেখছে, একবার আমার আঙুলগুলো দেখছে, একবার আমার নখটা দেখছে, চুড়ি দেখছে, শাখা পলা এগুলো ধরছে। আর সমস্ত ট্রেন জার্নিটাও পুরো আমার শাড়িটা পাড়াতে পাড়াতে গেছে। এত পাড়িয়েছে, ওর মা তো ভীষণ বকছিল। এই যে পাশের সিটেই বসা ওর মা। আর এই দিদিভাইটা না ভালো ছিল, আমার ভিডিও করা দেখে বুঝতেই পেরেছিল আমি ইউটিউব করি। তো দিদিভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিল। দিদিভাই তুমি নিশ্চয়ই ভিডিওটা দেখবে আমি জানি। ভিডিওর কমেন্টে প্লিজ ভিডিওটা দেখলে সোনা বাবাইটার নাম জানিও। আর দেখো এখানে ও জানলা থেকে মুখটা বারবার ওখানে জানলার ওখানে দিচ্ছিল ট্রেনের, আর বাবুও ওকে বকাবকি করছিল। দেখতে দেখতে আমরা চলে আসলাম পায়রাডাঙ্গা স্টেশনে, নেমে পড়েছি। এখন আমরা টোটো ধরবো, টোটো ধরে সোজা মামা শ্বশুর বাড়িতে যাব। দেখো টোটোতে আমরা উঠে পড়েছি। এখানে আমাদের আরেকটা দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এটা হলো রাধি দিদি, আমার অনেক কাছের একটা মানুষ। এটা হলো আরেকটা সোনা বাবা, আর ওই যে হলো আমাদের বাবাই। দেখো আমরা পৌঁছেও গেছিলাম মামা শ্বশুর বাড়িতে। নেমেই সাথে সাথে আবার আমরা চলে এসেছি। দিদিভাই ফোন করছিল ওকে নিতে বিউটি পার্লারে। ওর সাজ এখনও কমপ্লিট হয়নি। এখানে ওর আইল্যাশটা পরা হয়েছিল না, ও পরেছিল না, আমি বললাম, তারপরে ওকে আইল্যাশটা পরিয়ে দিল। আর টিকলিটা পরা বাকি ছিল। দিদিভাইয়ের হেয়ার বার্নে দেখো ফ্লাওয়ার লাগানোটা বাকি ছিল, এখন ওরা ফ্লাওয়ারটা লাগিয়ে দিচ্ছে। আর ওর দেখো আইল্যাশটা পরার পর কিন্তু পুরো মানে আই মেকআপটা এত সুন্দর লাগছিল, আর চোখ দুটো সুন্দর লাগছিল, অনেক ভালো লাগছিল মুখটা। আর হেয়ার বার্নে যদি ওর ডোনাট দিয়ে করতো হেয়ার বার্নটা, অনেক বেশি ভলিউম দিত, আরও বেশি সুন্দর লাগতো। ও সেটাই চাইছিল যে একটু ভলিউম হলে আরও খোপাটাতে অনেক বেশি সুন্দর লাগতো। ঠিক আছে। আর দেখো আমার এখানে অবস্থা কতটাই খারাপ ছিল, কারণ আমি পুরো বৃষ্টিতে ভিজে গেছিলাম, চুল টুল পুরো নেতিয়ে পড়েছে। এখন তাড়াতাড়ি করে বাড়িতে যাব, যেই রেডি হতে হবে আমাকে। যদি হাতে টাইম থাকতো আর পার্লারটা যদি বাড়ি থেকে অনেকটা কাছে হতো, আমি তো পার্লারে যেই সেজে নিতাম, কিন্তু কিছু করার ছিল না, সময় একদমই ছিল না। আমি তাড়াতাড়ি করে যদি এখান থেকে হেয়ার স্টাইলটাও করে যেতে পারতাম, আমার অনেক সুবিধা হতো, বাড়িতে যে তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে যেতাম। কিন্তু কিছু করার নেই, এইভাবেই আমাকে রেডি হতে হবে। দেখো এখন আমাদের টোটো চলে এসেছে। এই যে দেখো দিদিভাইকে কত সুন্দর মিষ্টি লাগছিল। আর এই যে আমার বরবাবু দেখো, এই যে আর ওই পাশে রাধি দিদি বসা, আর এই পাশে হচ্ছে দিদিভাইয়ের মামা, মানে আমাদেরও মামা। বাড়িতে এসে দেখো আমি রেডি হয়ে নিয়েছি। এটা ছিল আমার ফাইনাল লুক। এখানে আমরা সবাই একটু পকোড়া খেয়ে নিলাম। তারপরে দেখো এখানে এটা হচ্ছে বাবাই, আর এই যে এখানে ফুচকাও ছিল, কিন্তু আমি ফুচকা খাইনি। আর এখানে আমাদের নতুন জামাইবাবু চলে এসেছে, এই যে বড় মামি বরণ করছে। পাঠিয়ে দিই মামুনিকে। আমি ফুচকা খাবো না বলছি, কিন্তু আমার এই দিদিভাইয়ের হবে না, জোর করে আমাকে ফুচকা খাওয়াবে। দেখো জোর করে আমাকে একটা ফুচকা খেতেই হবে বললো, যে আমি একটা ফুচকা খেয়ে নিলাম। এখানে দেখো বাবাই উকি মারছে। আমাদের নতুন কোণে এখন খুব রেগে গেছে, প্রচুর পরিমাণে কথা বলছিল, জানি না কেন, টেনশানে নাকি। দেখো ওর অবস্থা, খিদাও পেয়ে গেছিলো। দেখো ওর নিজের মুখে শুনে কান্না করা যাবে না, তাহলে কি করছে। এখন দিদিকে বসানো হবে বিয়ের পিঁড়িতে। দেখো ওকে নিয়ে যাওয়া হবে পিঁড়িতে করে। সবাই সেই রেডি করছিল সব কিছু, তো এগুলো রিচুয়ালসগুলো আছে সেগুলো।
ধরে নিবি, ধরে দেখা যাচ্ছে না। খুব খারাপ পারবে টিকলি উল্টে বল পান কি বাহাতে ধরে? হ্যাঁ হ্যাঁ বাহার জামাই উপর গলাটাকে ধরবি, ধরে পানটা নেবি। এটার মধ্যে বসবো কেন? এটার মধ্যেই বসে যেতে হবে। আলগা করে বস। এই একটু 5 মিনিট পরে নিতে হবে। জল দাও। জল ওই বোতলটা দিয়ে দাও। আরে বোতল আছে? কান্না শুরু হয়ে গেছে তোমার। এখানে সম্বন্ধ আসেনি, যা করার নিয়ম করে 2 মিনিট এখানে বস। জল খাবে কি হবে? না 7 পাক ঘুরি, 7 পাক মনে থাকবে এদিকে না তুমি। যাচ্ছি তো, চল। সবাই যাবে, চল আমরাও তো যাবো। এরকম করে দিবি, করে দিয়ে হাত জোড় করে বলবো। পেছনে যা, পেছনে যা। এবারে মুখটা এদিকে ভালো করে ঢাক। আমার তো মনে হচ্ছে যে আমি একাই দিচ্ছি। আরে সামনে দাঁড়াতে হবে তো, সামনে এসে দাঁড়াবে। আমার মাথার উপরে ক্যামেরা, সব ঘাম ছুটে গেছে। সরাস এবার ভাই সর সর সর। এবার ফুল দে। পাচ্ছিস তো? না ভাই, তো না। দুটো দিকে বলো তো। কমপ্লিট হলো? হাসি লাগছে, ও হাসছে। করবি না, করবি না, করবি না। এই লম্বা খেলে না, লম্বা যারা আছো তারা করো। তুই যা, নিচে আমি যাবো। ভালো করে দেখে নিও। চলে এসে ফেলেছে। এবার সরিয়ে দিই ওটা।
ভিডিওতেই দেখবে তোমরা আমরা দুই মূর্তি এক জায়গাতে, ওর আমি মামি হই কিন্তু ও আমাকে মি বলে ডাকে আর আমি ওকে বাবাই বলে ডাকি। ও আর আমি হলে আমাদের আর কাউকে লাগে না, ও আসলে আমার পুরো ফ্রেন্ড, মানে খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে। মানে আমার বিয়েতে এসেছিল, সেখান থেকেই আমাদের খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে। এখানে আমরা আর কি করলাম দেখো, এখানে বরযাত্রীদের নাচ দেখো, বাবারে সবাই কত সুন্দর নাচ করছিল। আমি তাড়াতাড়ি করে একটুখানি ভিডিও করে নিলাম। ফাইনালি দেখো আমাদের নতুন জামাইবাবু আর কনে আমাদের পাশাপাশি দাঁড়ানো, কত সুন্দর লাগছিল দুজনকে, না খুব মানিয়েছে। কিন্তু তোমরা কমেন্টে জানিও যে আমার ননদকে আর আমার নন্দাইকে কতটা সুন্দর লাগছে পাশাপাশি। কিছুক্ষণ পরে বিয়ে বাড়িতে দেখা গেল আমার বরকে, ও আসলে আসার থেকেই কিছু না কিছু কাজ করছিল, এটা ওটা করেই যাচ্ছিল। এমনকি দিদিভাইয়ের পিঁড়ি ধরার সময় সবাই ওকে খুঁজছিল, আমি তো ওকে ফোনেও পাচ্ছিলাম না। ও মানে কাজ করছিল, এটা ওটা এনেই যাচ্ছে, এমনকি পিঁড়ি ধরার সময় জল আনতে গেছে। তারপরে ফাইনালি একটু টাইম দিল আমাকে, আমি ওকে পাশে পাইনি। আর এখানে দেখো একটা মেয়ের মানে স্বপ্ন পূরণের মুহূর্ত যেটা বলে, এখন যখন দিদিভাইয়ের পেছনে আমি দাঁড়িয়েছিলাম তখন আমার তো খুব আমার বিয়ের কথাটা মনে পড়ছিল। আর এই সময়টা কিন্তু একটা মেয়ের জীবনে অনেক ইমোশনাল একটা মুভমেন্ট। দেখো আমি বুঝতেই পারছি দিদিভাই অনেকটা নার্ভাসও ছিল। সিঁদুরদান দেখতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও তোমরা, আমার কিন্তু বিয়ের মেইন পার্টি লাগে এটা। দেখো এখানে দিদিভাইকে কিন্তু সিঁদুর পরার পরে মুখটা একদম পাল্টে গেছে, ওকে পুরো টুকটুকে একটা বউ লাগছে, সুন্দর লাগছিল খুব। দেখো এখন আমরা খেতে বসে পড়েছি, সবার লাস্ট বড় মামা আর বাবু পাশাপাশি বসেছে এখানে খেতে, আর আমি আর এই যে আমার বর, আর পেছনে আছে রাধি দিদি দেখো, আর বাবাই। এখন বাজে কটা, 12:10। এদিকে একটু তাকাতে হবে দিদি ভাই, কই গেল বাবাই? একদম নষ্ট হয়ে গেছে, লিপস্টিক উঠে গেছে এখান থেকে। বাবা এটা চলে গেল, চলে গেল। তোমাদের সাথে ফুডের মেনু কার্ডটা আমি শেয়ার করতে ভুলে গেছিলাম, আমি ভিডিওটা করিনি। দেখো এখানে ফার্স্টেই দিয়ে দেওয়া হয়েছে চানা মশলা, রাধাবল্লভী, তারপরে ছিল প্লেন রাইস, ভেজ ডাল, দই কাতলা, ফ্রাইড রাইস, মাটন কষা, আইসক্রিম, এগুলো ছিল। তো আমি কিচ্ছু খেতে পারিনি, দেখতেই পাচ্ছ ডাল দিয়ে আমি ভাত খেয়েছি, সাদা ভাত, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, আমি কিচ্ছু খেতে পারিনি এই কারণে। আর আমি কোথাও গেলে না বিয়ে বাড়িতে খেতে পারি না। দেখো আমাদের বাড়িতে চলে যাওয়ার পালা, দেখো আমরা রেডি হয়ে গেছি ভোরবেলায়, এখন আমরা বাড়িতে যাচ্ছি। দেখো প্রথমে দিদি, দেখো ছাদে যে একটু ভিডিও বানাতে পারলাম না তোমাদের তাড়ার চোটে। এখন আমি একটু ঢং করে নিলাম আমার চুলটা নিয়ে, জানি না কি করলাম। আসছে দেখো আমরা সবাই বেরিয়ে গেছি, কিন্তু বাবু এখনও পেছনে, ওই যে মামি আসছে, বড় মামি আসছে বাবুকে দিতে। আমাদেরকে থাকতে বলছিল অনেকবার, কিন্তু এখন আর আমরা থাকতে পারবো না, কারণ বাবুরও একটু দরকার আছে আর ওরও অফিস যেতেই হবে। এখানে রাস্তাঘাট এখানে কত সুন্দর, দেখো। আর একটা দিন হয়তো থাকলে এখানে ভালো করে সব ঘুরে ঘুরে দেখাতে পারতাম,
দেখো যেরকমভাবে ছিলাম রাত্রে সেরকমভাবেই চলে এসেছি, শুধু একটু লিপস্টিকের টাচ আপ দিয়েছি। দেখো দেখো এই বাড়িটার লেবু দেখো, মনে হচ্ছে কি যে একটা ছিঁড়ে নিয়ে চলে আসি, কিন্তু এরা তো আমায় যেতে দেবে না। কি সুন্দর লেবু হয়েছে নিচে নিচে, তো আমাদের ওখানে হলে একটা লেবুও থাকতো না। আমরা এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছি, রাস্তার মাথায়। হ্যাঁ, টোটোর জন্য টোটো নেই, রাস্তাঘাটে একটা গাড়িও নেই। স্টেশন অবধি যাবো। এটাতে করে যাবো। এখানে পুরো চতুর্দিকে সবুজ আর সবুজ, যেদিকে তাকাবো সবুজ আর সবুজ, এত সুন্দর লাগছে। দেখো চারপাশটা, ওইদিকে সবাই সামনে, ওই যে ও বাবু, জামাইবাবু, দিদি, এই যে এই বাবাই, আর আমি হচ্ছে সবার লাস্টে, হাঁটতে পারছি না। টাটা। টাটা। টাটা টাটা টাটা। যেও আমাদের বাড়িতে। অতটা ভোরবেলায় একটা গাড়িও পাওয়া যাচ্ছিল না, যেই কারণে দিদিদের আগে টোটোতে তুলে দেওয়া হয়েছে, তারপরের গাড়িতে আমরা এসেছি। দেখো আমরা পায়রাডাঙ্গা স্টেশনে পৌঁছে গেছি, এখন ট্রেনটা আসলেই আমরা বাড়িতে চলে আসব। এখানে দেখো ট্রেন এসে গেছে, ট্রেনে উঠেও পড়েছি। ট্রেনের মধ্যে উঠেছিল খেজুর আর জাম, আমার বর বুঝতে পারছিল আমি তাকাচ্ছিলাম ওখানে, ওই জন্য ও কিনে দিল খেজুর আর জাম। তো দেখো এখন আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে ওর জাম মাখা খেতে ইচ্ছা করছিল, আমি এখানে তাড়াতাড়ি করে ওকে একটু জাম মাখা করে দিলাম, ও আর আমি বসে খেলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।